কচু ভর্তা বা কচু মাখার এই রেসিপিটি অনেকেই অনেকভাবে ফেসবুক ইউটিউবে শেয়ার করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমিও আজকে কচু ভর্তার এই রেসিপিটি শেয়ার করছি, কিন্তু একটু অন্যভাবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। কচু ভর্তার জন্য প্রথমে কচুর খোসাটাকে মোটা করে কেটে নিতে হবে। এখানে যে কোনো টাইপের কচু ব্যবহার করা যায়, তবে খেয়াল রাখতে হবে যে কচুটা গলায় না ধরে সেই কচুটা ব্যবহার করার। কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং চুলায় একটা পাত্রে পানি দিয়ে কচুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এই কচুগুলোকে সিদ্ধ করতে আমার 15 মিনিট সময় লেগেছে। খুবই আঠালো জাতের একটা কচু। ভর্তার জন্য কিছু শুকনো মরিচ নিয়েছি এবং নিয়েছি কাঁচা পেঁয়াজ। মরিচগুলোকে বেটে নিচ্ছি। শিলপাটার মাধ্যমে এই ভর্তাটা করব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন, তবে শিলপাটায় এই ভর্তাটা করলে টেস্ট কিন্তু অন্যরকম হয়। ভালো করে মিহি করে মরিচ বেটে নিয়েছি। মিহি করে কচুগুলোকেও বেটে নিচ্ছি। এই ভর্তার ক্ষেত্রে কোনো সরিষা কিংবা পোস্তর দানা ব্যবহার করব না। আমার ফ্যামিলিতে ভর্তাটা আসলে এভাবেই করে। অনেকেই অনেকভাবে দেখেছি, কলকাতার টাইপের ইন্দুবালা ভাতের হোটেলে কচু মাখা টাইপের ভর্তা করে, তবে আপনারা কিন্তু এই ভর্তাটি এভাবে করে খেতে পারেন। কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে 3টা। কাঁচা পেঁয়াজ একটু আধা ভাঙা করে বেটে নিচ্ছি। জাস্ট এই 3টা উপকরণে কিন্তু কচুর ভর্তাটি খুবই ইজিভাবে করা যায়। শিলপাটায় যদি কারো অনেক বেশি কষ্ট হয় তাহলে কিন্তু ব্লেন্ডারে ওই ভর্তাটি মাত্র 2-3 মিনিটে করা যায়। এই তো ভর্তা প্রায় করা শেষ। সব কিছু একসাথে করে ভালো করে বেটে নিচ্ছি। সবগুলো একসাথে মেখে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সবচেয়ে যে ভর্তাটাকে খুবই স্বাদ বাড়ায় সেটা হচ্ছে সরিষার তেল। বেশ খানিক সরিষার তেল ভর্তার সাথে দিয়ে ভালো করে শিলপাটাতেই মেখে নিচ্ছি। এই তো ভর্তাটা পুরোপুরি শেষ। সার্ভ করতে পারেন ব্রেকফাস্টে খুদের ভাতের সাথে কিংবা লাঞ্চে গরম ভাতের সাথে। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগলে সঞ্জিতাস কিচেন ফলো করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।